আসসালামু আলাইকুম গাইস। আজকে যারা আর্জেন্টিনার খেলা দেখেছেন তারা হয়তো অনেকেই আমার মতো খুব একটা খুশি না। আর্জেন্টিনার পারফরমেন্স আসলে আজকে আপ টু দ্য মার্ক ছিল না। একটা ছন্দ ছাড়া বা স্লো ফুটবল কিন্তু আমরা আর্জেন্টিনার কাছ থেকে আজকে দেখেছি। মূলত ম্যাচটা ছিল অ্যাঙ্গোলার বিপক্ষে। অ্যাঙ্গোলার যে স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু এই ম্যাচটা তারা অ্যাঙ্গোলার যে ফুটবল ফেডারেশন তারা আয়োজন করেছে, যেখানে তারা কিন্তু আর্জেন্টিনাকে $12 মিলিয়ন কিন্তু এই ম্যাচটা জন্য কিন্তু পেমেন্ট করেছে। সো বুঝতেই পারছেন যে একটা চ্যারিটি ম্যাচ ধরতে পারেন বা একটা এমনি ফ্রেন্ডলি ম্যাচ। কিন্তু এই ম্যাচ নিয়ে আর্জেন্টিনার সিরিয়াস বা আর্জেন্টিনার যারা ফ্যান আছেন তাদের কিন্তু সিরিয়াস হওয়ার বহুত কারণ আছে। সামনে বিশ্বকাপের খুব একটা বেশি বাকি নেই। 6-7 মাস হয়তো বিশ্বকাপের বাকি। এখন আপনি যে ধরনের প্রস্তুতি নেবেন বা আপনার যে ধরনের পারফরমেন্স সেটা কিন্তু বিশ্বকাপের প্রভাব ফেলবে। এখনই সময় একটা দলকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার। কিন্তু আর্জেন্টিনা সেটা কতটা করতে পারছে আজকের ম্যাচ দেখে আমার সেই প্রশ্নটা কিন্তু আহ, জাগছে। দেখেন, আর্জেন্টিনা এখনও একটা হানিমুন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে। তারা যে ধরনের প্রতিপক্ষের বিপক্ষে খেলছে বা যে ধরনের অপোনেন্ট তারা চয়েস করছে, এক্ষেত্রে আহ, তাদের যে ফুল পোটেনশিয়াল বা শক্তিমত্তা কিন্তু এখান থেকে যাচাই করা যাবে না, বোঝা যাবে না। 2022 বিশ্বকাপেও কিন্তু আমরা খুব একটা ভালো প্রস্তুতি নিয়ে যাইনি। সৌদি আরবের সাথে যেই ম্যাচটা আমরা হেরেছি, যে প্রথম ম্যাচটা, আর সেখান থেকে আর্জেন্টিনা কিন্তু একটা সেটব্যাক পেয়েছে। আর সেখান থেকে আর্জেন্টিনার ফুটবলের আবার একটা উত্থান হয়েছে, তারা নিজেদের যে ভুলগুলো সেটা কিন্তু সেখান থেকে শুধরে নিয়েছে। কিন্তু আগামী যে 26 বিশ্বকাপ, তারও বেশি বাকি নেই। এখন আর্জেন্টিনার দরকার একটা সেটব্যাক, এমন দলের সাথে তাদের খেলা রাখা উচিত যে নিজের আসল শক্তিমত্তা সেখান থেকে ফুটে উঠবে। বড় বড় দলের বিপক্ষে আমি মনে করি ম্যাচ এখন রাখার সময়। দেখুন, ব্রাজিল কিন্তু আগামীকাল সেনেগালের বিপক্ষে খেলবে। এর আগে তারা কিন্তু জাপানের বিপক্ষে খেলেছে। এই দুইটা দলই কিন্তু আসলে বিশ্বকাপে খেলে। তো এই ধরনের দলের সাথে যখন খেলবে সেটা কিন্তু একটা ভালো দিক। ব্রাজিল ফুটবলে কিন্তু এখন খুব একটা ভালো সময় যাচ্ছে না, কিন্তু তারপরেও তারা যে ধরনের অপোনেন্ট চয়েস করছে সেটা কিন্তু আহ, তাদের জন্য একটা ভালো দিক। এবং আর্জেন্টিনা এখান থেকে কিন্তু একটা শিক্ষা নিতে পারে। তাদের এখন এই ক্যাজুয়াল ফুটবল বা এই হানিমুন টাইপ ফুটবল থেকে বেরিয়ে আসতে হবে। আহ, এখন আসি যে অ্যাঙ্গোলার বিপক্ষে আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে। আর্জেন্টিনা এই ম্যাচে একটা সোলো ফুটবলই খেলেছে, বলতে গেলেন যে দেখার মতো ফুটবল ছিল না। এই ম্যাচটা এনজয় করার মতো খুব একটা বেশি ছিল না। কিন্তু হতে পারে যে যেহেতু এটা অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশন আয়োজন করেছে, সেই ক্ষেত্রে অ্যাঙ্গোলাকে একটা সম্মানজনক পরাজয় উপহার দেওয়া, যাতে তাদের ফ্যানরা মাঠে থেকে ম্যাচটা দেখতে পারে, ওইভাবে তাদের ভিতরে খারাপ লাগা যাতে কাজ না করে, সেই ধরনের একটা পরাজয় নিশ্চিত করা। সেটা আর্জেন্টিনার প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা টাইপ ফাইট দেওয়া বা প্রতিপক্ষের উপর চড়াও হওয়া, সেই জিনিসটা কিন্তু খুব একটা বেশি এই ম্যাচে আমরা দেখতে পাইনি। তারপরও এই যে জিনিসটা হয়তো চ্যারিটি চ্যারিটি বলবো না, ফ্রেন্ডলি হিসেবে ঠিক আছে। কিন্তু আপনি যখন সামনে বিশ্বকাপ 6 মাস পর, আপনার কিন্তু এই জিনিসটাকে এড়াই যেতে হবে। বিশ্বকাপের স্বার্থে, ফুটবলের স্বার্থে, ভালো ফুটবলের স্বার্থে কিন্তু আপনাকে ভালো ফুটবল কিন্তু উপহার দিতে হবে। এবং লিওনেল মেসি তিনি আর্জেন্টিনার হয়ে এই ম্যাচটিতে খেলেছেন এবং আর্জেন্টিনার যতটুকু সফলতা এই ম্যাচে, তাতে তার অবদান 100%। লাউতারো মার্টিনেজ যে গোলটি করেছেন সেখানেও মেসির অ্যাসিস্ট থেকেই করেছেন এবং পরবর্তীতে লিওনেল মেসি নিজে গোল করেছেন। এই যে 2-0 গোলের যে আর্জেন্টিনার জয়, সেখানের অবদানও লিওনেল মেসির, তাকে নিয়ে বলার কিছু নাই। তিনি যখন গোল করলেন, অ্যাঙ্গোলার যে দর্শকরা তাকে কিন্তু স্ট্যান্ডিং অ্যাভিয়েশন দিয়েছে। তো বুঝতেই পারছেন যে তিনি প্রতিপক্ষের প্লেয়ার বা প্রতিপক্ষের দর্শকের কাছ থেকেও সম্মানিত এমন একজন মানুষ। তাকে নিয়ে আসলে আমি কি বলবো। তিনি এই সময়ও আর্জেন্টিনার দলের যতটুকু পারফরমেন্স আর্জেন্টিনার কাছ থেকে আসে, সেখানে দেখবেন যে মেসির অবদানই বেশি সবচাইতে। বন্ধুরা, আর্জেন্টিনার যে বর্তমান অবস্থা, আপনি কি মনে করেন যে আর্জেন্টিনা খুব একটা ভালো অবস্থানে আছে কিনা? আর্জেন্টিনার প্লেয়ার তাগলিয়াফিকো কিন্তু তিনি বলেছেন যে আর্জেন্টিনাকে তিনি 10-এ এখন বর্তমানে 5 দিবেন, কারণ তারা ওইভাবে শক্ত প্রতিপক্ষের এখনো মোকাবিলা করেনি যে তাদের নিজেদের অবস্থানটা জানতে পারবে।
একই আসলে ধারণা আমারও। আপনাদের কি ধারণা আর্জেন্টিনা 2026 বিশ্বকাপে কি ফেভারাইট হিসেবে শুরু করবে কিনা? আমার তো একটা এখন সন্দেহ কাজ করছে যে আসলে আর্জেন্টিনার বর্তমান যে প্রতিপক্ষ চয়েস করা বলেন বা বর্তমানে ফুটবল যারা যেভাবে আসলে সামনে এগোচ্ছে সেটা নিয়ে আমি আসলেই কনসার্ন। তারপরেও দেখা যাক কোচ লিওনেল স্কালোনি বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সামনের দিনগুলোতে আসলে কি করে। বন্ধুরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।